হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমসত্ত্ব বানাতে হয়। এই আমসত্ত্বটা আমি আসলে ফার্স্ট টাইম বানিয়েছি অ্যান্ড পারফেক্টলি হয়েছে। পাতলা মোটা সব ধরনের বানিয়েছি। সো এবার রেসিপিতে চলে যাই আমরা। তাহলে আপনারা দেখুন রেসিপিটা কীরকম হয় আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হলো। এখানে আমি সিদ্ধ করে রাখা আম নিয়ে নিলাম। আমগুলো একদম গোটা গোটা রেখেছিলাম আর শুধু পানি দিয়ে সিদ্ধ করেছি। এরপর চামড়া ছিলে একটা চালুনিতে আমগুলো ছেঁকে নিচ্ছি এভাবে ঘষে ঘষে। ভিতরের যে আমের পোর্শনটা আছে সবগুলো এভাবেই করে নিচ্ছি। তারপর আপনারা চাইলে চামড়াটা ছিলে তারপর খুব অল্প পরিমাণ পানিতে সিদ্ধ করে এরপর ব্লেন্ড করতে পারেন। সেক্ষেত্রে সিদ্ধ করার আগে আমের আটিটা ফেলে দিতে হবে। জাস্ট আমগুলো টুকরো টুকরো করে নিয়ে ওটা শুধু সিদ্ধ করতে হবে। আমি ওভাবে করি না, আমি চামড়া রেখে তারপর সিদ্ধ করে নরম হয়ে যাওয়ার পর দেন চামড়াটা ছিলে এভাবেই আমগুলোকে আমের পিউরিগুলো বের করেছি আর কি। এভাবে ঘষতে ঘষতে আমরা আমের আটিটা পুরো সম্পূর্ণ পরিষ্কার করে নিব। এভাবে আমের জুসটা বের করে নিব আর কি। তারপরে একটা কড়াইতে আমি আমের জুসগুলো নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন গুঁড়ো, তার জিরা গুঁড়ো, একটু আদা, একটু রসুন, লবণ, হালকা একটু চিনি, হলুদ, মরিচের গুঁড়ো, এগুলো দিলাম। দিয়ে মিক্সড করে নিব। অ্যান্ড সাথে আমি কিছু গুড় দিয়েছিলাম সামান্য পরিমাণ, যাতে কালারটা একটু ব্ল্যাকিশ টাইপের হয় ওই কারণে। আর আপনারা চাইলে আমটা টক আমও ইউজ করতে পারেন। আমি পাকা আম ইউজ করেছি কারণ আমাদের পাকা আম ছিল বাসায়, ওই কারণে। হালকা কয়েকটা টক আম ছিল, বাকি সবগুলো পাকা আম ছিল। আর এখানে আপনারা স্কিপ করতে পারেন পাকা আমের মধ্যে চিনি বা মিঠা দেওয়াটা যদি আমটা বেশি মিষ্টি হয়ে থাকে। ভালো করে মিক্স করে আমি এভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসে। আস্তে আস্তে মৃদু আঁচে রেখে জাল করব এভাবে। প্রায় 15-20 মিনিট পর কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু ডিপ কালার চলে আসে। এরপর আমরা চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করতে দিব। আপনারা দেখবেন এটা থিকনেসটা কেমন, একদম পাতলাও না একদম বেশি ঘনও না, মোটামুটি একটা এভাবে। এই যে দেখেন একটু ঘন টাইপের। এবার ঠান্ডা করার পর আমরা একটা প্লেটে একটু সরিষার তেল মেখে নিব প্লেটটাতে। তারপর এই মিক্সটা ওখানে ঢেলে পাতলা করতে চাইলে পাতলাভাবে, মোটা করতে চাইলে মোটা করে আপনারা এভাবে থালের মধ্যে দিয়ে দিবেন। তারপর চাইলে শুধুমাত্র রোদে রেখেও শুকাতে পারেন, না হলে চুলার আঁচে রেখে শুকানোর পর তারপর এভাবে তুলে নেবেন। আমি আমসত্ত্বগুলো আমার মন মতো করে ছোট ছোট পিস করে নিয়েছিলাম। এরপর ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন, যত খুশি তত। তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন ভিডিওতে যে রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই আপনারা করে দেখবেন, দেখার পর আমাকে জানাবেন কীরকম খেতে হয়, রেসিপিটা ভালো লাগলো কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।